সুবর্ণ গোস্বামীর পর আরো এক চিকিৎসককে বদলি করলো স্বাস্থ্য দফতর। বদলি করা হলো চিকিৎসক উৎপল দাকে। বর্তমানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের অধ্যক্ষ উৎপল দা, তাকে পাঠানো হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রফেসর পদে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, আমরা দেখেছি চিকিৎসক সুবর্ণ গোস্বামী তাকে বদলি করা হয়েছে, আবারও আরেক চিকিৎসক উৎপল দা তাকেও বদলি করা হলো। ঠিক কি কারণে তাকে বদলি করা হয়েছে কি জানতে পারছো? একদমই দেখো, উৎপল দা তাকে কিন্তু ইতিমধ্যে বদলি করা হয়েছে এমনটাই কিন্তু স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে। যেটা বলা হয়েছে যে তার যে রুটিন যে বদলি, সেই রুটিন বদলি করা হয়েছে। যদিও সুবর্ণ গোস্বামী তিনি তার যে বদলি, সেই বদলি নিয়ে তিনি বলেছেন যে প্রতিহিংসামূলক ভাবে তাকে বদলি করা হয়েছে এবং একাধিকবার তাকে বদলি করা হয়েছে, এমনটাই কিন্তু সুবর্ণ গোস্বামী তিনি দাবি করেছিলেন। তারপরে গতকালকে আরো একটি বিজ্ঞপ্তি জারি করা হয় স্বাস্থ্য ভবনের তরফ থেকে এবং সেখানেই উৎপল দা তাকে কিন্তু বদলি করা হয়েছে এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং সেখানেই স্পষ্টতই যে তার যে বদলি সেটা রুটিন মাফিক এমনটাই কিন্তু স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে। যদিও তিনি একাধিকবার যে চিকিৎসক যে আন্দোলন, সেই চিকিৎসক আন্দোলনেও তিনি পাশে ছিলেন এমনটাই কিন্তু দেখা গিয়েছিল। যদিও অনেক চিকিৎসক মহলে এই নিয়ে রীতিমতো শোরগোলও শুরু হয়েছে যে পরপর যে চিকিৎসকদের যে বদলি, সেই বদলি কিন্তু করা হচ্ছে কোথাও গিয়ে প্রতিহিংসার যে প্রতিহিংসামূলক বলেই মনে করছেন চিকিৎসকরা, এমনটাই কিন্তু মনে করছেন চিকিৎসক মহল যারা রয়েছেন, চিকিৎসকদের যে বিভিন্ন সংগঠন তাদের তরফ থেকে মনে করা হচ্ছে। যদিও সুবর্ণ গোস্বামীকে নিয়ে গতকালকে স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকরা একত্রিত হন এবং একটি ডেপুটেশনও জমা দেন এবং তারপরে উৎপল দা তারও যে বদলি, সেই বদলি কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে এবং তার জায়গায় অর্থাৎ তাকে অ্যানাটমি বিভাগ বর্ধমান সেখানে কিন্তু বদলি করা হয়েছে এমনটাই কিন্তু স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে। এবং সেই জায়গায় সুবর্ণ গোস্বামী তাকেও কিন্তু বদলি করা হয়েছে পূর্ব বর্ধমান থেকে। তাকে পাঠানো হয়েছে একটি টিবি হাসপাতাল, অর্থাৎ উত্তরবঙ্গের একটি টিবি হাসপাতাল, সেখানে কিন্তু সুপার করে পাঠানো হয়েছে এমনটাই কিন্তু স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে। যদিও এই যে দুই বদলি, সেই দুই বদলি রুটিন মাফিক বলা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে, এমনটাই কিন্তু স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে। রিপোর্টার। সেক্ষেত্রে ইন্দ্রনীল, আমরা দেখেছি সুবর্ণ গোস্বামী তাকে যখন বদলি করা হলো এবং আজকে আমরা দেখতে পাচ্ছি উৎপল দা তাকেও বদলি করা হয়েছে, পরপর দুই চিকিৎসক যারা আরজি করের আন্দোলনের অন্যতম মুখ, সেক্ষেত্রে এই দিক থেকে দেখতে গেলে চিকিৎসকদের কি প্রতিক্রিয়া, তা নাকি বলছেন? একদমই দেখো, সুবর্ণ গোস্বামী তিনি ছিলেন আরজিকর আন্দোলনের এক প্রকার সামনের সারিতে মুখ এবং উৎপল দা তিনি কিন্তু যে এই যে আন্দোলন, অর্থাৎ এই যে আন্দোলন চলছিল দীর্ঘদিন ধরে আরজিকরকে কেন্দ্র করে, আরজিকরের যে নির্যাতন, সেই নির্যাতনের প্রেক্ষিতে যে আন্দোলন চলছিল সেখানে চিকিৎসকদের পাশে ছিলেন উৎপল দা এবং তাকেও। তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। ডাক্তারবাবু, আমরা গতকাল দেখেছি আপনাকে বদলি করা হলো, সেক্ষেত্রে আমরা আজকে জানতে পারছি যে উৎপল দা, চিকিৎসক উৎপল দা তাকেও বদলি করা হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টিকে? একের পর এক চিকিৎসক আপনারা, যেখানে আরজি কর আন্দোলনে আপনারা অন্যতম মুখ, সেক্ষেত্রে আপনাদের একের পর এক বদলি করা হচ্ছে। আমি ডাক্তার উৎপল দার ব্যাপার বিষয়টা জানি না, কারণ উনি চেয়েছিলেন কিনা বা সেগুলো আবার ওনার সাথে কথা হয়নি। ওনাকে যেখানে ট্রান্সফার করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে, বর্ধমানে ওনার বাড়ি, ফলে হচ্ছে যে ওনার ক্ষেত্রে এই ট্রান্সফারটা আমি খুব বেশি গুরুত্ব দিতে রাজি নই। তার কারণ হচ্ছে যে ওনার বর্ধমানে বাড়ি এবং বর্ধমান মেডিকেল কলেজেই ওনাকে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু যেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা তো জানেনই আপনারা, যে আমি 7 বছর হচ্ছে যে নর্থ বেঙ্গলে কাজ করে এসেছি, 3টে জেলা মিলে 7.5 বছর। তারপরেও হচ্ছে আবার দার্জিলিং আমাকে পাঠানো হচ্ছে। এইটা গভর্নমেন্টের এই মুহূর্তে যে এক্সিস্টিং ট্রান্সফার পলিসি আছে তাতেও বলা হচ্ছে যে ওই জোন মানে একটা জোনে সর্বাধিক হচ্ছে যে 8, এখন 3টে জেলা মিলে প্রায় 7.5 বছর, 8 বছরের কাছাকাছি হয়ে গেছে সার্ভিস করে এসেছি। তারপরেও আবার হচ্ছে যে ওখানে পাঠানো এবং হচ্ছে যে এইটা হচ্ছে যে সম্পূর্ণভাবেই আমার একই র্যাঙ্কে এই নিয়ে 5বার, আর এই বর্তমান সরকারের আমলে 8বার বদলি হচ্ছে। এইটা সম্পূর্ণ হচ্ছে যে মানে ডিসক্রিমিনেটরি হচ্ছে বলে আমার হচ্ছে যে আমরা মনে করছি। এবং এই বিশেষ করে যে দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন, স্বাস্থ্য দপ্তরে সীমাহীন দুর্নীতি, বলগাহীন যে দুর্নীতি চলছে, তার বিরুদ্ধে যখন আমরা মুখ খুলেছি, জাল ওষুধের বিরুদ্ধে মুখ খুলেছি, অভয়ের বিচারের দাবিতে পথে নেমেছি, থ্রেট কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছি,
তখন থেকে নানানভাবে হয়রান করার চেষ্টা হচ্ছে, কখনো লালবাজারে সমন করে ডাকা, কখনো হচ্ছে যে আপনারা দেখেছেন মেডিকেল সুবর্ণবাবু, এই যে কাউন্সিল আপনাদের বদলি করা হলো, সেক্ষেত্রে আপনার বিষয়টাই বলছি, আপনাকে যে বদলি করা হলো এই বিষয়ে কি আপনারা কোনো প্রতিবাদ জানাবেন বা কোনো পদক্ষেপ নেবেন? ইতিমধ্যেই আমাদের সংগঠন যে চিকিৎসকদের 5টি সংগঠন মিলে যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল এবং অভয়া মঞ্চ, তারা গতকালকেই স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখিয়েছেন এবং হচ্ছে যে ডেপুটেশন দিয়েছেন আধিকারিকদের। তারা জানিয়েছেন যে এই বদলি রদ করতে হবে এবং পরবর্তীকালে আমাদের সংগঠন আরো কোনো যদি কর্মসূচি নেয় সেটা আপনাদের জানানো। বেশ, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। কথা বলছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। আমি আবারও ফিরবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, একদমই দেখো, ডক্টর সুবর্ণ গোস্বামী তাকে যে বদলি করাটা হয়েছে, তিনি বারংবার বলছেন যে তাকে প্রতিহিংসামূলক ভাবে বদলি করা হয়েছে, কারণ তিনি বিভিন্ন ইস্যু, দুর্নীতি ইস্যু নিয়ে তিনি মুখ খুলেছিলেন, সেই কারণের জন্য তাকে কিন্তু বদলি করা হয়েছে। এবং গতকালকে দেখা গেল এই উৎপল দা, তাকেও কিন্তু বদলি করা হয়েছে। তিনি কিন্তু চিকিৎসক আন্দোলনের পাশে ছিলেন এমনটাই কিন্তু জানা যায়। যদিও স্বাস্থ্য ভবনের তরফ থেকে যেটা বলা হয়েছে যে এটা যে রুটিন বদলি, সেই রুটিন বদলি কিন্তু করা হয়েছে উৎপল দাকে এবং সুবর্ণ গোস্বামী, ডক্টর সুবর্ণ গোস্বামী, তাকেও কিন্তু যে রুটিন বদলি করা হয়েছে সেই রুটিন বদলি করা হয়েছে। কিন্তু চিকিৎসক সংগঠন তাদের তরফ থেকে কিন্তু স্পষ্টতই বলা হচ্ছে যে এটা কোনোভাবেই উচিত ঠিকভাবে ঠিক প্রসিডিওরে হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ। অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ। প্রদর্শন